अनन्तमय अति सुंदर होते धराते दीते एले नामेर परिचय अल्लाह दीते एले सुंदर परिचय सुंदर होते ये धराते दीते एले नामेर परिचय अल्लाह दीते एले सुंदर परिचय सुंदर होते ये धराते दीते एले नामेर परिचय अल्लाह दीते एले नामेर परिचय सुंदर होते ये धराते दीते एले नामेर परिचय अल्लाह दीते एले नामेर परिचय सुंदर होते मौला आदि होते
জননী মাওলাই আলীর চরণ বন্ধি দুই ভাইয়ের সঙ্গে করি বাগদাদে বন্ধিয়া যাব বড় পীরের চরণ পাবো আজমিরে দেখা যা বাবা তুমি ভক্তের কিবলা কাবা সিলেটেতে শাহ জালাল নূর নবীজির প্রিয় দুলাল তাহার ভাগ্নে শাহ পরাণ প্রাণেতে মিশাইয়া পরাণ মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তোমার চরণ ধুলি হাইকোর্টেতে স্বার্থ দিনসা আমি করি তোমার আশা গুলিস্তানে রই গুলাবশা পুরাও ভক্তের মনের আশা সুরেশ্বরে জানো বাবা পুরাও ভক্তের মনের আশা চট্টগ্রামে মাইজ ভান্ডারি ভান্ডারি পারের কান্ডারি বেলতুলি সলে মানলেংটা স্মরণ করি তোমার নামটা গণেশের পাক দরবারে ভক্তি করি নত শিরে রাহাদালি সার পাক দরবারে ভক্তি করি নত শিরে বিক্রমপুরে কদম মস্তান তুমি বাবা ভক্তেরই জান রমিজুদ্দিন খন্দকারের পাক দরবারে ভক্তি করি নত শিরে চান মস্তানের পাক দরবারে ভক্তি করি নত শিরে নুরুল্লাহপুর শানাল বাবা পুরাও ভক্তের মনের আশা জয়পাড়া নাগর চৌধুরী ওই দরবারে করি ভক্তি সিদ্ধা বাবার পাক দরবারে ভক্তি করি নত শিরে দরগা বাজার মোনাই সারে ভক্তি করি নত শিরে আমগিরামের ওই মাতাবশা তুমি ভক্তের পুরাও আশা জুকা দরবারের পাক দরবারে ভক্তি করি নত শিরে আটরশিতে হাসমত বাবা পুরাও ভক্তের মনের আশা চন্দ্রপুরী সুলতান সারে ভক্তি করি নত শিরে মান্নান সারই পাক দরবারে ভক্তি করি নত শিরে মান্নান সারই পাক দরবারে ভক্তি করি নত শিরে বিক্রমপুরে কদম মস্তান তুমি বাবা ভক্তেরই জান ফকির মাওলা পাক দরবারে ভক্তি করি নত শিরে ওইরা বর বন্ধিয়া যাব মুর্শিদের ওই চরণ পাবো গান কমিটি আছেন যারা আমার সালাম নিবেন তারা আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আমার সালাম নিবেন আপনি পর্দারালের মা বোনেরা আমার সালাম নিবেন তারাই আমার উস্তাদের নাম স্মরণ করি যে শিখাই বাউলির বুলি পিতা উস্তাদ ওয়াজিদ বয়াতি ওই চরণে করি ভক্তি দাদা উস্তাদ সাধক চান্দিয়া বয়াতি ওই দরবারে করি ভক্তি দলিলউদ্দিন বয়াতির পাক দরবারে ভক্তি করি নত শিরে সাধক হালিম বয়াতির পাক দরবারে ভক্তি করি নত শিরে ফরিদপুর জেলাতে বাড়ি ভাঙা থানায় কোটকাচারি ফরিদপুর জেলাতে বাড়ি ভাঙা থানায় কোটকাচারি মালিগ্রাম বসত বাড়ি মাতা পিতায় আদর করে চন্দ্রা সরকার নামটি ধরে মাতা পিতায় আদর করে আমায় চন্দ্রা সরকার নামটি ধরে আমার আল্লাহ তুমি সুন্দর রূপে মনোহর এ বিশ্বনগর অনন্তময় সুন্দর হতে ধরাতে দিতে এলে নামের পরিচয় আল্লাহ দিতে এলে সুন্দর পরিচয় সুন্দর হতে ধরাতে দিতে এলে নামের পরিচয় আল্লাহ দিতে এলে নামের পরিচয় অতি সুন্দর হতে ধরাতে বন্ধনা গান যতটুকু না গাইলে নয় ততটুকু বন্ধনা করে শেষ করলাম। বন্ধনা শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে মন নিয়ে একটি গান রাখেন। আজকে যেহেতু এটা একটা আল্লাহর ওলির নামের অনুষ্ঠান, আমি সেদিকে লক্ষ্য করে একটি দরবারি গান আমি রাখছি। কারো পীর কারো মুর্শিদি ছোট না, যার যার পীর মুর্শিদ তার কাছে অনেক বড়। আমরা যেন সবাই সবার দয়াল মুর্শিদের দিকে ধ্যান খেয়াল রেখে গান শুনি, সেদিকে লক্ষ্য রেখে একটি দরবারি গান আমি রেখে বসছি। তারপরে আজকে দরবার থেকে যেই পালা দিবেন সে পালা অনুযায়ী গান গাইতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
কান্ডারি যার দয়াল মুর্শিদ ভয় কি রে ঝড় তুফানে দয়াল চাঁদের পাগ দরবারে দয়াল চাঁদের পাগ দরবারে যায় পবিত্র মনে ওরে কান্ডারি যার মন্নন চন্দে ভয় কি রে ঝড় তুফানে আমার কান্ডারি যার বহে ডালি চন্দে ভয় কি রে ঝড় তুফানে দয়াল চাঁদের পাগ দরবারে দয়াল চাঁদের পাগ দরবারে ঘট জীবন মরণে ওরে কান্ডারি যার দয়াল ভয় কি রে তার তুফানে কান্ডারি যার দেখলে দয়ালের নূরের ঝালক তুই নয়নে নেই না পালক দেখলে দয়ালের নূরের ঝালক তুই নয়নে নেই না পালক দেখলে গনিশা নূরের ঝালক তুই নয়নে নেই না পালক বিধকিন বাজো বগমালো বিধকিন বাজো বগমালো বিধকিন বাজো বগমালো ওরে রাই মুর্শিদ ধ্যানে ওরে কান্ডারি যার মাই ভান্ডারি ভয় কি রে ঝড় তুফানে আমার কান্ডারি যার গনিশা বাবা ভয় কি রে ঝড় তুফানে পাগলা ভয় কি রে ঝড় তুফানে আমার কান্ডারি যার মাইস ভান্ডারি কান্ডারি যার সুরেশ্বরী কান্ডারি যার গনিশা বাবা ভয় কি রে ঝড় তুফানে বাবা কান্ডারি যার দয়াল চন্দে ভয় কি রে ঝড় তুফানে
করে রাখো তারে সুযতনে ভব মায়া ত্যায্য করে ওই চরণে ডাকো তারে ভক্তি ভরে ডাকো তারে ভক্তি ভরে ডাকো তারে ভক্তি ভরে রাখো ওই রূপ ধিয়ানে ওরে রাখো ওই রূপ ধিয়ানে কান্ডারি যার গনিশা বাবা কান্ডারি যার মহেদালি চন্দে কান্ডারি যার আমার মাঝ ভান্ডারি ভয় কি রে ঝড় তুফানে ওরে দয়াল চন্দের বাগদারুনি দয়াল চন্দের বাগদারুনি কত জীবন মরণে কান্ডারি যার দয়াল বাবা ভয় কি রে ঝড় তুফানে কান্ডারি যার ভান্ডারি বাবা ভয় কি রে ঝড় তুফানে ওই বেহেশতিয়াম ঋত সুধা নাম জপিলে রয় না ক্ষুধা বেহেশতিয়াম ঋত সুধা নাম জপিলে রয় না ক্ষুধা ওই বেহেশতিয়াম ঋত সুধা নাম জপিলে রয় না ক্ষুধা আবুলে কই ভেব না জুদা আবুলে কই ভেব না জুদা আবুলে কই ভেব না জুদা মুর্শিদ খুদা এক চলে ওরে কান্ডারি যারা মন মন পাগলা ভয় কি রে তার তুফানে কান্ডারি যারা মন মন পাগলা ভয় কি রে তার তুফানে ওরে কইরা বরের মত চরণে দয়াল বাবার মত চরণে কত জীবন মরণে আরে কান্ডারি যার করে ভয় কি রে তার তুফানে কান্ডারি যার ভান্ডারি বাবা ভয় কি রে তার তুফানে আমার দয়াল চন্দের বাগদার মারে কোনি চন্দের বাগদার মারে হামিদ চন্দের বাগদার মারে মন্না পাগলার বাগদার মারে যায় পবিত্র মনে ওরে কান্ডারি যার দয়াল চন্দে ভয় কি রে ঝড় তুফানে আমার কান্ডারি যার গুনি চন্দে ভয় কি রে ঝড় তুফানে আমার কান্ডারি যার দয়াল মুর্শিদ কান্ডারি যার আমার দয়াল মুর্শিদ ভয় কি রে ঝড় তুফানে আমার কান্ডারি যার দয়াল মুর্শিদ ভয় কি রে ঝড় তুফানে আমার কান্ডারি যার দয়াল মুর্শিদ ভয় কি রে ঝড় তুফানে। পরম করুণাময়ী মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি সকলেই জবানে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তৎসঙ্গে যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতের একটি বালির কণা আমার আল্লাহ তাআলা কখনোই সৃজন করতেন না। হুজুর পাক সরদারে দো আলম সরওয়ারে কায়নাত আকাইরে নামদার রসুল মুকাররম নূরে মুজাসসাম শামসুদ্দোহা বাদরি দুজানুল হুদা আজম মনিরা প্রিয় নবীজি আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার হুজুর পাকে নুরি কদম মোবারক লাখো দরুদ সম্মান জানাই শ্রদ্ধা জানাই ভক্তি জানাই। সোনার মদিনা পাকে দরুদ ও সালাম পেশ করে ভক্তি জানাই পাক পাঞ্জাত না হলে বায়াত তাহলে বায়াত তাহলে বায়াত। মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান হুসাইন পাক পাঞ্জাতনের পবিত্র কদম মোবারকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে 2,24,000 পয়গম্বর 313 নবী অসংখ্য আল্লাহর ওলি 4 তরিকার 4 পীর পাগল আস্তনের সহ নবীর বংশে 12 ইমাম 14 মাসুম শহীদানে কারবালা কারবালার ময়দানে যারা আত্মহতি করেছেন প্রত্যেকের পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে হযরত আদম হইতে এই পর্যন্ত যত নবী রাসূল পীর পয়গম্বর ওলিয়া উলিয়া গাউস কুতুব পাগল মস্তান ফকির দরবেশ যে যেখানে আবির্ভূত হয়ে পবিত্র মাজারে জাগ্রত হালাতে আছেন প্রত্যেকের পবিত্র দরবারে শ্রদ্ধা নিবেদন করে ভক্তি শ্রদ্ধা জানাই যিনি আমার গানের গুরু জ্ঞানের দাতা প্রয়াত সাধক বাউল কবি সুশীল সরকার।
তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আমার ভবপারের কান্ডারি যিনি নিদানকালের বন্ধু পীরে কেবলা শাহ সুফি ইমাম চানাল চিশতি জামি দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার গর্ভধারিণী মা জন্মদাতা বাবা শ্রেণীমতো আমার মা বাবার চরণে আমি চুম্বন করি, ভক্তি করি, শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, ভালোবাসা জানাই। আজকে যে মহান অলির দরবার আসছে, আল্লাহর মহান অলির দরবার, দয়াল বাবা ওহেদ আলী ফকির, তার পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমি ভক্তি জানাই দয়াল বাবা গনিচান ফকির, তার পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে পাগল মান্নান শাহ বাবার দরবারে আমি শ্রদ্ধা নিবেদন করে বর্তমানে গদিনিসীন হামিদ মাতব্বর, আমি তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে বিএনপির প্রবীণ নেতা সর্দার এ.কে.এম. নাসির উদ্দিন কালু এবং টিপু মাতব্বর বিএনপির নেতা, তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে প্রধান অতিথি কাজী আমিনুল ইসলাম মিন্টু, চেয়ারম্যান জয়নগর ইউনিয়ন পরিষদ, ইসমাইল খান সাবেক চেয়ারম্যান জয়নগর ইউনিয়ন পরিষদ, সভাপতি আনোয়ার হোসেন খান বিশিষ্ট সমাজসেবক, সাধারণ সম্পাদক মকসুদ আলী খান বিশিষ্ট ব্যবসায়ী, মঞ্চ পরিচালনায় সকলের প্রিয় মুখ আমার অত্যন্ত প্রিয়জন বাদল খান, তার প্রতি শ্রদ্ধা জানাই এবং সার্বিক সহযোগিতায় এলাকাবাসী, সার্বিক বিএনপির অঙ্গ সংগঠন, বিশেষ মেহমান ইয়াসিন ফকির সন্তেশপুর, সাধারণ সম্পাদক মাদারীপুর সুফি সাধক বাউল শিল্পী, আমি ইয়াসিন ফকিরের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। চূন্য ফরাজি বাদশাহ, চকিদার রিপন মেম্বার, জুয়েল খান, ইমরান খান, টিটু খান, ফরহাদ খান, জসিম খান, জাফর হাওলাদার, হরিবাবু, বারেক মেম্বার, বারেক মোরল, রুহুল মোল্লা মেম্বার, দেলোয়ার ফকির, হালিম মেম্বার, বাদশাহ হাওলাদার, আলী আকবর মোল্লা, আনোয়ার মোল্লা, হজরত মেম্বার, ইমান মোল্লা, জয়চর, তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে ভক্তি শ্রদ্ধা জানাই জাকির মাতাব্বর, তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে যার সাথে আমার গান বাংলাদেশের সুনামধন্য গায়িকা চন্দ্রা সরকার, তার প্রতি আমার সালাম শ্রদ্ধা নিবেদন করে উভয় দলের সহশিল্পী প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে তারা মেম্বার ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমি সর্বাগ্যে ভক্তি শ্রদ্ধা জানিয়ে আমি আমার মসজিদকে কেন্দ্র করে, মসজিদকে উশিলা করে একখানা গুরুপদে ভক্তি দিয়ে আমি আমার কর্তব্য কাজ শুরু করব। আমার ভক্তিখানা দয়া করে কবুল করে নেবেন, তারপরে আমি বন্দনা গান শুরু করব। ধন্যবাদ সকলকে।
প্রাণের দয়াল দরদি দরদি ও দালামা দরদি মুর্শিদ হে মুর্শিদ তোমার পাক দরবারে দয়াল তোমার পাক দরবারে ভক্তি রয় হাজার বারে শোনো জরে রাইখো তুমি আমারে ভুলি না জান তোমারে শোনো জরে রাইখো দয়া আমার আমি ভুলি না জান তোমারে শোনো জরে রাইখো দয়া আমি ভুলি না জান তোমারে শোনো জরে রাইখো দয়া এই সাউন্ডটা লো বাড়ান। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা মাওলাই আলী চরণ বন্দি ইমাম দুইজনা বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা মাওলাই আলী চরণ বন্দি ইমাম দুইজনা পাঞ্জাতন আহলে বায়া পাঞ্জাতন আহলে বায়া ভক্তি রয় পাক করণে শোনো জরে রাইখো তুমি আমারে ভুলি না জান তোমারে শোনো জরে রাইখো দয়া আমারে আউসলাজম বড় পীর তুমি জিলানের জিলানি তোমার নামের গুণে বাবা আগুন হলো পানি আজমির বন্দি খাজা বাবা তুমি ময়নতি তোমারই কারণে পেলাম মুহাম্মদ সিলেট বন্দি শাহজালাল শাহ পরাণ রয় প্রত্যেকের চরণে আমার ভক্তিও জানাই মিরপুর বন্দি শাহ আলী ভক্তিও জানাই গুলিস্থানে রয় গুলাব শাহ মাথাটা দোয়াই বাবু বাজার রয় বাহার শাহ আমার ভক্তি রয় এবার ফটিকছড়ি মাঝবান্ডারি মাথাটা দোয়াই সুরেশ্বরী জানো বাবা আমার ভক্তি রয় এবার চন্দ্রপুরী আক্রোশিতে ভক্তিও জানায় কদম মস্তান সান মস্তান
রসিন মস্তান যারা প্রত্যেকের এই ভক্তি জানাই ভক্তি পরাণ ভরায় আমার সানমিয়া বয়তি পাক দরবারে আমার ভক্তি রয় এবার তলিল উদ্দিন আইনাল চান ভক্তিও জানাই হালিম সৃষ্টি পাক দরবারে মাথাটা নোয়াই হামিদ চন্দ্রের পাক চরণে ভক্তিও জানাই আবার ওহেদ আলী ফকির আছেন যারা যারা প্রত্যেকেরই ভক্তি জানাই ভক্তি পরাণ সভাপতির পাঞ্চলনে সভাপতির পাকচরণে ভক্তি রয় হাজার বারে সমাজরে রাইখো তুমি ভুলি না গান তোমারে সুনজরে রাইখো দয়াল আমার কালো বাবাজি বিএনপি নেতা ভক্তিও জানাই টিপু মাতবার আছেন যিনি ভক্তিও জানাই সাথী শিল্পী চন্দ্রা সরকার সালাম জানাই তাদের উভয় দলের আছেন যত সালাম সবার টাঙ্গাইলে মোর জেলাদরি মির্জাপুরে থানা দল্লা গ্রাম বসত করি গোলামের ঠিকানা টাঙ্গাইলে মোর জেলাদরি মির্জাপুরে থানা দল্লা গ্রাম বসত করি গোলামের ঠিকানা শরীয়ত সরকার নামটি আমার শরীয়ত সরকার নামটি আমার শরীয়ত সরকার নামটি আমার ঘুরতেছি বাউল বেশে সোনজরে রাইখো তুমি আমাদের ভুলি না যান তোমারে সোনজরে রাইখো দয়াল আমার ভাই হারমোনিয়ামের সাউন্ড একটু বাড়বে হারমোনিয়াম লেভেলটা অনেক বাড়বে সবটি বাজাইলে হারমোনিয়ামটা শোনা যাবে আমার ইয়াসিন ভাই তার প্রতি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই তিনি মাদারীপুর বাউল সমিতির সাধারণ সম্পাদক অত্যন্ত শ্রদ্ধা জানাই ভক্তি জানাই সাউন্ডগুলো একটু একরোট করে দেন যাতে আর কোনো কমে না কমে এটা বেন ভোকালের সেম করবে হারমোনি সাউন্ডটা দেন হারমোনি হাই হয়েছে সাউন্ডটা হ্যালো হাই কেমন লো বাড়ান হ্যালো ওটা সেম করে হ্যালো হ্যালো আমি একটি দরবারি গান গাওয়ার চেষ্টা করব তারপরে কর্তৃপক্ষ সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে দরবার থেকে যে পালা ঘোষণা করে সেই পালাটা হারমোনিয়ামটা একটু বাড়বে ভাই সবটি বাজাইলে হারমোনিয়ামটা শোনা না আমি অন্য একটা দরবারি গান করব ওই আয়নাতে তুমি দেখিতে ওই আয়নাতে তুমি দেখিতে আসে কানে পায় না রে আমার ওহে তালি বাবা আছে কানে আমার কৌশলা গনি ফকির আছে কানে
আরশে আইনা কালেবে আইনা চোখে কুদরতি আইনা রে বাবা আরশে আইনা আরশে আইনা কলবে আইনা চোখে কুদরতি আইনা রে দিলে ছবি পাগল হবি দেখিলে ছবি পাগল হবি নূরেরি ময়না রে কলিসা বাবা আছে কানেরা আমার কৌশলা মান্নান বাবা আছে কানেরা মনেতে আইনা দিলেতে আইনা আইনা মুর্শিদ কাছে আইনা রে বাবা মনেতে আইনা মনেতে আইনা দিলেতে আইনা মুর্শিদ বন্ধ করে বইনা রে কবরে হাসরে নবী পয়গম্বরে কবরে হাসরে নবী পয়গম্বরে মুর্শিদ রূপে দিবে পায়না রে আমার কৌশলা কইরা বরি আছে কানেরা আইনা আমার কৌশলা কলিসা বাবা আছে কানেরা চলিতে আইনা বলিতে আইনা আইনা দে জন পাইনা রে বাবা চলিতে আইনা চলিতে আইনা বলিতে আইনা আইনা দে জন পাইনা রে কবরে হাসরে নবী পয়গম্বরে কবরে হাসরে নবী পয়গম্বরে তারে দেখা যাই না রে আমার কৌশলা কইরা বরি আছে কানেরা আইনা আমার কৌশলা কলিসা বাবা আছে কানেরা আইনা আবুলের মাইনা কিছুই তো চাই না আইনা দয়াল কাছে আইনা রে সরকার আবুলের মাইনা আবুলের মাইনা
রহিম চান একটু দূরে গেলে হয় না রে আমার কৌশলা কইরা বড়ি আছে কানেরা আমার কৌশলা ওহে ডালি আছে কানেরা ওই আইনাতে মুখ দেখিতে ওই আইনাতে মুখ দেখিতে আছে গানের পায়না রে আমার কৌশলা ওহে লালি আছে কানেরা আমার কৌশলা মনীষা বাবা আছে কানেরা আমার কৌশলা মান্নার বাবা আছে কানেরা আমার কৌশলা মান্নার বাবা আছে কানেরা আমার কৌশলা মন্নার বাবা আছে কানেরা আমার কৌশলা হামিদ বাবা আছে কানেরা মিউজিক বেহালায় বাজাইলাম অনেক পুরানো একটি গান সাধক দলিল উদ্দিন বয়াতির মুর্শিদা গান গাতরিয়া কওনা কথারে দয়াল জুড়াইতো পরাণ ও আমার দয়াল চান গাতরে। এই বেহালায় মিউজিকে আমার শ্রদ্ধেয় ইয়াসিন কাকা সুফি সাধক বাউল সংগঠন মাদারীপুর সাধারণ সম্পাদক আমার বাবাজি আমার বেহালার মিউজিকে আমাকে দিয়েছেন 300 টাকা, আমার ছাত্রী চাঁদনি ওকে দিয়েছেন 200 টাকা। বাবা ভালো ইনসাফ করছে। সুন্দর সুন্দর। আজকের পালা গুরু এবং ভক্ত। গুরুর ভূমিকায় রেখেছেন আমার বাবাজি শরীয়ত সরকারকে, ভক্তের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। চমৎকার পালা দিয়েছেন, কিন্তু পালা দিয়ে পায়ের মধ্যে রশি বেঁধে দিছে আর কি। বাবা পালা দিছে মাঠ দিয়ে দৌড়ানোর পালা, কিন্তু মাঠের মধ্যে দাঁড় করে পা বাইধে দিছে যাতে আমি দৌড়াইতে না পারি। গুরু ভক্ত পালা, গুরুর কাছে কিছু ভালো ভালো কথা জানতে চাইবো। কেমন একজন গুরু পাইছি, তার কাছ থেকে ভালো কিছু কথা জানতে চাইবো। তার কথা জানতে কইছে একটা,
একটা কথা দিয়ে আর কি বা এটা এটা সাউন্ড বাড়ান। হ্যালো, তো একটা কথা আমার দয়ালের কাছে রাখতে বলছেন, চেষ্টা করব সেভাবেই একটার মধ্যে যাতে ব্যাগটা থাকে সেভাবে লক্ষ্য রাখার চেষ্টা করব। গুরু ভক্ত পালার মধ্যে কোনো বেয়াদবি আচরণ গুরুর সঙ্গে করা চলে না। গুরু শিষ্য পালা হলে গুরুর সাথে অনেক তর্ক করা যায়। গুরু কেন ধরতে হবে, গুরু ধরলে লাভ কি, না ধরলে ক্ষতি কি, যারা গুরু ধরে নাই তাদের উপায় হবে কি, এমনি ভাবে গুরুর কাছে প্রশ্ন করা যায়। কিন্তু গুরু ভক্ত পালা দিলে তার দুই একটা কথা যদি জানতে হয় তাহলে কথাগুলো আরেকটু ঊর্ধ্বে গিয়ে কথা রাখতে হয়। গুরু ধরার কথা আছে কিনা, গুরু ধরতে হবে কিনা, এগুলো গুরু শিষ্যের কথা। তাহলে যেহেতু গুরু শিষ্য পালা না, পালা হচ্ছে গুরু ভক্ত, তাহলে যে কথাগুলি এর থেকে ঊর্ধ্বের কথা সেই কথাগুলি আমাদের জানতে হবে। সেখান থেকে পালা শুরু করবার আগে যেহেতু গুরু ভক্ত পালা, গুরুকে অস্বীকার করে পালা করব না। গুরু এবং ভক্তের মাঝে পার্থক্য থাকে 19 আর 20। যে গুরু হয় সে বিষে পরিপূর্ণ গুরু হয়, যে 19-এর ঘরে থাকে সে হয় ভক্ত। সেও গুরু হইতে পারে যদি তার 19-এর কর্ম পরিপূর্ণভাবে করে সে যদি বিষে পৌঁছাইতে পারে, সেও গুরু হইতে পারে যদি দয়াল তাকে দয়া করে খেলাফতি দেয়। আমার দয়ালের কাছে একটি কথা রাখার আগে গুরু চরণে আমার বৈরাবরীকে সামনে রেখে একটি ভক্তি দিয়ে আমি আমার ভক্তের পালা আমি শুরু করছি। আদবে এশকো জাগে মোহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ করো না কোন ওলি আল্লাহর দরবারে। কোন ওলি আল্লাহর দরবারে কেউ যদি ধ্বংস হইতে চায় বেশি কিছু লাগে না, শুধু আল্লাহর ওলির দরবারে একটা বেয়াদবি করলেই তার ধ্বংসের জন্য যথেষ্ট। তাই গুরু চরণে একটি ভক্তি দিলাম। গুরুর যে প্রাপ্য নাজরানা এটাও গুরুকে আমি দিলাম, কারণ সূরা মুজাদেলার আয়াত নং 12-র মধ্যে আমার আল্লাহ পাক বলেছে, হে রাসূল, আপনার সঙ্গে যদি কেউ কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে আসে সে যেন আপনাকে নাজরানা দিয়ে, সদকা দিয়ে যেন আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা বলে। তাহলে আজকে আমার গুরুর সঙ্গে আমি গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করব, তার নজরানা যদি তাকে না দিই তাহলে তো তার সঙ্গে আমি আলাপ করতে পারি না। তো সেদিক থেকে যেহেতু একটা প্রশ্ন, তাহলে দেখা যাক একটা গান গাই, গানের মধ্যে দিয়ে কথা থাকবে বেশি না। আশা করি আমার দয়াল গুরুজি লক্ষ্য করে শুনবেন। আমার দয়াল গুরু কি না জানে, একটা কথা দিয়ে কখনো পালা হয় না। আমার গানের মধ্যে দুই একটি কথা থাকবে, বেশি না। আশা করছি আমার গুরু গানের জবাব গান দিয়ে দিয়ে দিবে। আমার দয়াল গুরু কি না জানে, আমি বিশ্বাস করি মনে প্রাণে, আমার মনে যদিও সংশয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয়
বয়সে এক ছেলেরে স্বামী রূপে নেয় যদি গুরু হয় শোনা কথা বিশ্বাস করতে হয় যদি মুর্শিদ কয় শোনা কথা বিশ্বাস করতে হয় যদি বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেল পালাইয়া মেজ ছেলে জন্মদাতা হয় বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেল পালাইয়া মেজ ছেলে জন্মদাতা হয় ওরে দুই ছেলে রতিরনে দুই ছেলে রতিরনে জন্ম নিল পিতৃ ধরে দুই ছেলে রতিরনে জন্ম নিল পিতৃ ধরে ভাইয়ে দিল পিতার পরিচয় গো বাজান ভাইয়ে দিল পিতার পরিচয় যদি শোনা কথা বিশ্বাস করতে হয় যদি গুরু পায় শোনা কথা বিশ্বাস করতে হয় এমন একজন গুরু পাইছি যদি আইট করে টাইট করে ফাইট করে কিছু না জিগাই তাহলে তো হইতে পারে না এমন। আজকে পাইছি আবার কবে পাই এই সিজনের ভিতরে তো অনেক বাড়ি পাইছি কিন্তু রোজার আগে আর মনে হয় পাবো না। রোজার আগে এটাই আমার বাবাজির সঙ্গে আমার এই বছরের জন্য শেষ পালা কিন্তু এই বছর অনেক পালাই তার সাথে হয়েছে কিন্তু রোজার আগে আর তার সাথে নাই। এজন্য গানের মধ্য দিয়ে বেশি কথা না মাত্র দুই একটি কথা গানের মধ্যে কি বললেন আমার দয়াল গুরু কি না জানে আমি বিশ্বাস করি মনে প্রাণে আমার মনে যদিও সংশয় যদি আমার গুরু কয় শোনা কথাও বিশ্বাস করতে হয়। অনেক দিনের পুরাণ কথা যা শুনিলে ঘোরায় মাথা দয়া করে বুঝাইবা আমায় স্বামী নাই সে গর্ভবতী তবুও 4 যুগের সতী একটা ছেলেরে স্বামী রূপে নেয় নিজের ছেলেকে নিজেই স্বামী রূপে নিজের সন্তানকে নিজেই স্বামী রূপে নেয়। বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেল পালাইয়া মেজ ছেলে জন্মদাতা হয় দুই ছেলে তার রতিরনে জন্ম নিল পিতৃধনে ভাই দিল বাবার পরিচয় যদি গুরু কয় শোনা কথাও আমার বিশ্বাস করতে হয়। এইখান থেকে গানের মধ্য দিয়ে একটা কথা আমার গুরুর কাছে রয়ে গেল আরেকটু বিষয় আমি গুরুর কাছে জানবো। বাবা আপনি বলবেন আল্লাহ পাক বলেছেন হে আমার বান্দা তোমরা আমার রঙে রঞ্জিত হও। আবার গুরুর দরবারে যাই আল্লাহর ওলি গণেরা বলেন পীর ওলি আল্লাহরা বলেন হে আমার ভক্তরা তোমরা আমার রঙে রঞ্জিত হও। আমি এখানে একটু জানবো আল্লাহ বলে আল্লাহর রঙে রঞ্জিত হবার জন্য আল্লাহর রংটা কি এটা আমরা জানি না। আপনি বলবেন আল্লাহর রংটা কি কিভাবে আল্লাহর রঙে রঞ্জিত হব। আবার গুরু বলে তুমি আমার রঙে রঞ্জিত হও তাহলে গুরু যে ভক্তদের বলে আমার রঙে রঞ্জিত হবার জন্য গুরুর রংটা কি গুরুর রংটা কি সাদা না কালো নাকি বেগুনি না লাল আসলে গুরুর রংটা কি কোন রং ধরার কথা এখানে বলা হয়েছে যে রং যদি কোনো ভক্ত ধরতে পারে গুরুর রঙে যদি কেউ রঞ্জিত হতে পারে সেও নাকি গুরু হইতে পারে। আশা করছি আমার গুরুজি এখান থেকে দুটি কথা গানের মধ্যে থেকে একটি বিষয় এবং আরেকটি কথা আমার রইল মুখে সুন্দরভাবে জবাব করবেন।
পান করে না জানিলে সত্য মিথ্যা হয় ওরে ভেবে কইমা লেখ সরকারে ভেবে কইমা লেখ সরকারে বলবেন দয়াল দয়া করে ভেবে কইমা ভেবে কইমা লেখ সরকারে বলবে দয়াল দয়া করে কথাগুলো যেন দলিল মতো হইরে বাজার কথাগুলো যেন দলিল মতো হয় যদি বাজার করে শোনা কথা বিশ্বাস করতে হয় যদি গুরু পায় শোনা কথা বিশ্বাস করতে হয় যদি দয়াল গুরু কিনা জানে দয়াল গুরু কিনা জানে আমি বিশ্বাস করি মনে প্রাণে আমার মনে যদিও সংশয় রে বাবা আমার মনে যদিও সংশয় যদি গুরু শোনা কথা বিশ্বাস করতে হয় যদি বাজার হয় শোনা কথা বিশ্বাস করতে হয় যদি গুরু শোনা কথা বিশ্বাস করতে হয়ে গেল হ্যালো পালা থেকে একটি গান। এবার আরেকটি গান আমি দরবারি ভাব নিয়ে রাখছি, যেহেতু আমার ভক্তের পালা আমি দরবারকে লক্ষ্য রেখে সেই ভাবটা রেখে গান করছি। তারপর দেখি আমার গুরুজি তিনি কি বলেন, তা বলার পর পাশে আবার গান কথা রাত্র অনুযায়ী ভাবের গান চলবে, যখন যে সময় তখন সেই সময় অনুযায়ী গান আমাদের করতে হবে।